তোমাতেই শুরু। সব কিছুর শুরু আছে যেমন, একইভাবে শেষও আছে। তাই বুঝি আমার এখন শেষ সময়। এই শেষ সময়ে তোমাকে কিছু কথা বলার ছিল। বলি, তোমার চোখের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার ছিল তোমাকে, কিন্তু এখন আমার ভিতরে সেই সাহসটুকু নেই যে তোমার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ কথা বলব। কেন নাই, কি জন্য নাই, এগুলো হয়তো শুধুমাত্র আমি জানি। তুমি হয়তো কখনোই জানবে না তোমার জন্য আমার বুকের মধ্যে কি এক তলপার সৃষ্টি হয়েছে। বুকের ভিতরে আগ্নেয়গিরির ভয়ানক লাভা তীব্র থেকে আরও তীব্র হচ্ছে, আর সেই তীব্র আগুনে দহন হইতেছি প্রতিনিয়ত। তুমি হয়তো জানো না তোমার ভালোবাসা এখন আমার কতটা যন্ত্রণা দিচ্ছে। মনকে বুঝাইতে কষ্ট হচ্ছে যে তুমি কি আসলে আমার সেই তুমি। মেনে নিতে পারতেছি না তো কোনো কিছু। কিছুদিন আগেও যে মানুষটা আমাকে এত কড়া শাসনে রাখত, বলতো তুই শুধু আমার, অন্য কারো দিকে ভুলেও তাকাবি না, সেই মানুষটা আজ কোথায়? যে মানুষটার সাথে কথা বলতে বলতে রাত কখন কেটে যায় তো বুঝতেই পারতাম না, সেই মানুষটা এখন কেমন করে আমার সাথে কথা না বলে থাকে। কত শত প্রশ্ন আমার মনের মধ্যে ভিড় করে। এইসব কিছু ভাবতে ভাবতে আমি অনেক ক্লান্ত হয়ে যাই। বুকের ভিতরে আশঙ্কা ব্যথা করে ওঠে, শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হয়। জানো, আমি না জীবন নামের গল্পে সব সময় হেরে যাওয়া মানুষ। তোমাকে পাওয়ার পরে মনে হয়েছিল পৃথিবী এত সুন্দর, সব কিছু ভালো লাগতো, কারণে অকারণে হাসতাম। ইদানিং নিজের করে তোমাকে পাচ্ছি না, মনের খুবই বাজে অবস্থা। নাওয়া খাওয়া নেই একদম বললেই চলে। আচ্ছা, একটা কথা বলবে আমাকে? আমার ভালোবাসায় কোনো কম ছিল, নিজের করে রাখার অভ্যাস কোনো কিছুতেই ছিল না আমার প্রথম থেকে। জানোই তো বেশি অভিমানী আমি। তবে এটুকু জানতে, আমি আমার পাখিকে খোলা খাঁচাতে পুষেছিলাম। যদি পাখি আমার থাকতো ভালোবেসে, তাহলে কিসে উড়াল দিতে বলো? যাক, অনেক কিছু আমাকে ভাবায়। হয়তো আমার সেই যোগ্যতাটুকু নেই তোমাকে ধরে রাখার। আমার যে যোগ্যতা নেই, এটা যে কত পরিমাণে কষ্ট দেয় আমাকে, তুমি সেটা ভাবতেও পারবে না। তোমার মতো একজনকে পেয়ে হারালাম। আমার দোষ, আমার পোড়া কপাল। তোমার কোনো দোষ নেই, বিশ্বাস করো। কোনো দিন আমি তোমাকে দোষ দেব না। ওই যে মনকে বুঝাইতেছি তুমি অন্য কারো, আমার না। তবে আমার হয়েছিলে কেন? ব্যথা হয়, খুব ব্যথা হয়। জান বলে ডাকতাম তোমাকে, সেই জানটাই এখন আমার নেই। বাঁচবো কেমন করে বলো? জীবনের কাছে আর কোনো চাওয়া নেই। যাকে আমি খুব করে চেয়েছি, সে আর আমার হইল কই? বিধাতার কাছে একটাই প্রশ্ন, আমাকে কেন এখনো বাঁচিয়ে রেখেছ? প্রতিনিয়ত ঘুম থেকে ওঠার পরে মায়ের সামনে চোখ ফোলা ফোলা ভাব নিয়ে যাইতে খুব অসহায় লাগে আমার। তুমি তো ভালোবাসো আমাকে রব, ভালোবেসে তোমার কাছে খুব তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। আমি যে আমার জায়গায় চলে যেতে চাই, খুব করে চাই। ইতি তোমাতেই শেষ।